আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা বার্ষিক আমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হবে, বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী সপ্তম। প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা সমূহ হচ্ছে: 1. এনসিটিভি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম বা সিলেবাসের মধ্যে থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। মানে আমাদের যে নতুন পরীক্ষাটা কীভাবে হবে, প্রশ্ন কীরকম হবে, সেটা আজ আমরা এখানে আলোচনা করব। তো আমরা জানি কি আমাদের যে সিলেবাসে আমাদের যে প্রথমে অধ্যায় বা অভিজ্ঞতার নাম এখানে দেওয়া আছে। তো দেখো পৃষ্ঠা উল্লেখ করা আছে, আমরা সেটাকে দেখবো এবং পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে। এখানে প্রশ্ন আছে ও নমুনা প্রশ্ন এবং সেটার উত্তরগুলো এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে দিব। তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে। শিখন অভিজ্ঞতা 2, মুক্তিযুদ্ধ বা বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। এটা হচ্ছে 20 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 5 হচ্ছে আমি যদি হই রবট। এটা হচ্ছে 61 থেকে 84 পৃষ্ঠা পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এই হচ্ছে 97 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। শিখন অভিজ্ঞতা হচ্ছে 8, যোগাযোগে নিয়ম মানি। এটা হচ্ছে 113 থেকে 128 পেজ পর্যন্ত। তো এই হচ্ছিল আমাদের ইম্পর্টেন্ট অধ্যায়গুলো। এখন আমরা দেখবো আমাদের যে পরীক্ষাটা হবে, শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30%। আর শিক্ষণকালীন মূল্যায়ন বলতে তোমাদের বিদ্যালয়ে ক্লাসে তোমরা যে কার্যকলাপগুলো করবে, যেভাবে তোমরা ক্লাসের শ্রেণীর শিক্ষকরা যেভাবে তোমাদের পড়াগুলো ধরবেন বা যে কাজগুলো দেবেন তোমরা নিয়মিত করছো কিনা, সেটার উপর 30% নাম্বার থাকবে। আর সামষ্টিক মূল্যায়নের মধ্যে থাকবে যে বার্ষিক পরীক্ষার অনুষ্ঠিত হবে, তার মধ্যে যে প্রশ্নগুলো থাকবে তার মধ্যে থাকবে 70% নাম্বার। এই মোট আমাদের 100 নাম্বার পরীক্ষা হবে। আর এই আমাদের হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন যে আমাদের প্রশ্নের ধারাটা হবে, মানে আমাদের ক্লাসে যে কাজগুলো থাকবে তার উপরে যে প্রতিদিনের ক্লাস কাজগুলো শ্রেণী শিক্ষকরা যে কাজগুলো দেবেন সে করার মাধ্যমে আমাদের যে নাম্বারগুলো সেগুলো এখানে নির্ধারণ করে আছে। 1. অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ, এর জন্য 10। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপনা, এগুলো থাকবে 10। এগুলো তোমরা বাকিগুলো কী এইভাবে এগুলো তোমরা একটু রিডিং করে নিও। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট, অঙ্কন, এগুলো তোমরা এখানে কিন্তু দেখো সংক্ষেপে বলা আছে, এর জন্য থাকবে 10। এগুলো একটু তোমরা অতিরিক্ত যেগুলো আছে সেগুলো একটু পড়ে নেবে, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। শিখন অভিজ্ঞতা 8, সেশন 1, পৃষ্ঠা 115, আগামী সেশনের প্রস্তুতির ছকটি পূরণ করো। তো এরকম কাজগুলো আর কি তোমাদেরকে করলে এর জন্য তোমাদের নাম্বার দেওয়া হবে 30। মানে এই কাজগুলো অবশ্যই ঠিকভাবে সঠিকভাবে করবে যেন তোমাদের নাম্বারটা ভালো আসে ক্লাসের যে নাম্বারটা, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটাই আগে মানে তোমাদের নাম্বারটা চলে আসবে, অনেকটা নাম্বারটা এগিয়ে আসবে। তারপর দেখো এখানে আছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন। এখন আমরা দেখব আমাদের যে সামষ্টিক পরীক্ষার মানবন্টনটা হবে, আমরা সেটা দেখব। এই অভিজ্ঞার ধরন লিখিত থাকবে, আইটেমের নাম থাকবে। দেখো নৈর্ভিত্তিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথা উত্তর, এই দুইটা মিলা নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তরে থাকবে। অন্তর্গত 15টা থাকবে, তার মধ্যে টিক চিহ্ন 15টা দিতে হবে, 15কে 15। এক কথা উত্তর 10টি থাকবে, 10টি দিতে হবে, 10কে 10। সংক্ষিপ্ত উত্তর থাকবে 10টি দিতে হবে, 10 দুগুণে 20, মানে প্রত্যেকটা প্রশ্ন 2 করে থাকবে। আর পরীক্ষা কিন্তু 3 ঘন্টা হবে। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, মানে কোনো অনুচ্ছেদ থাকবে না, কোনো প্রেক্ষাপট থাকবে না। তার মধ্যে থাকবে 5টি, দিতে হবে 3টি, 3 5 15, 3টি প্রশ্ন তো দিলে 5 করে নাম্বার। আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, মানে প্রত্যেকটা দৃশ্যপট মানে দিয়ে তার মধ্যে ক খ বলে 2টা করে প্রশ্ন দেওয়া হবে। ক এবং খ অনুচ্ছেদ দিয়ে একটা ক খ থাকবে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নমুনা। এর মধ্যে 60টি থাকবে, তোমাদের 5টি দিতে হবে, 5 8 40, এই হচ্ছে আমাদের 100। তো যেহেতু আমাদের এখানে আছে 100, আমাদের বার্ষিক পরীক্ষার জন্য আবারও ক্লাস আছে 30, তাহলে বেশি হয়ে যায়, 130 হয়ে যায়। তো আমাদের কিন্তু 100 নাম্বারটা কনভার্ট করা হবে, 70%-এ কনভার্ট করে দেন 30 এর সাথে যোগ করা হবে, 30-এর মধ্যে যে যেত পাও। সামষ্টিক মূল্যায়ন কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন এখানে দেয়া আছে, যেন তোমরা বুঝতে পারো 100 মার্কের পরীক্ষাটা কীভাবে হবে, কী রকমভাবে প্রশ্নগুলো থাকবে, ক্যাটাগরিটা এই যে এরকম থাকবে অনেকটা। এই দেখো এখানে এক কথায় উত্তর আছে 15টা, এগুলো তোমাদের নিজেদেরকে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো যে বলছিলাম এক কথায় উত্তর থাকবে, সেগুলো থাকবে 10, এই যে দেখো 10কে 10। তারপর খ বিভাগে থাকবে আমাদের বলছিলাম যে 2 করে আমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের উত্তরগুলো কমপ্লিট করতে হবে। তারপরে এখানে আছে দেখো গ বিভাগ আছে, গ বিভাগে থাকবে আমাদের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, মানে এই যে দেখো এখানে কোনো প্রেক্ষাপট নাই, ডিরেক্টলি প্রশ্ন 1 2 3 বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করো। এই দেখো এখানে কিন্তু ডিরেক্টলি দেওয়া আছে, এর 3টা দিতে হবে, 3 5 15। তারপরে দেখো এখানে আছে দৃশ্যপট মানে প্রেক্ষাপট নির্ভর যে আমাদের রচনামূলক প্রশ্ন, এদের এখানে একটা প্রেক্ষাপট আছে,
কাউকে নিয়ে একটা বর্ণনা আছে, বর্ণনাটা পড়ে দেন তোমরা এই যে ক খ দেখো, এই যে ক খ এরকম দুইটা প্রশ্ন থাকবে, একটাতে থাকবে 3 নাম্বার, একটাতে থাকবে 5, এই হচ্ছে আমাদের 8, দুইটা মিলে এরকম 5টা প্রশ্ন দিতে হবে, 5টা 40। দেখো প্রত্যেকটার ক খ ক খ এরকম করে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের সুবিধা হয়েছে অনেকটাই। আর এখানে দেখো আমি তোমাদের যে ক নাম্বারের নৈর্ব্যক্তিক প্রশ্ন অঙ্কের 25টির উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে, এখানে এক কথায়, আর এখানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া আছে। এই প্রশ্নটি তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো, ঠিক আছে? তো তোমরা এগুলো একটু সুন্দর করে পড়ে নিও। তারপর রচনামূলক প্রশ্ন আছে, দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের রুবিক্স এই কীভাবে হবে, এই কীভাবে উত্তরগুলো লিখতে হবে, এগুলো এখানে কিছু আলোচনা করা আছে, তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা যদি পড়তে চাও তারা পড়ে নিতে পারো। আমি তোমাদেরকে বাকিটা বুঝিয়ে দিব, ইম্পর্টেন্ট কিছু তোমাদের গাইড বা বই থেকে কীভাবে পড়তে হবে সেগুলো আমি এই চ্যানেলটিতে দেখিয়ে দিব। মূলত এখন আমি তোমাদেরকে শুধু প্রশ্নের ধারণাটা দিচ্ছি, যে নতুন সিস্টেমভাবে আমাদের পরীক্ষাটা হবে, এই বার্ষিক পরীক্ষাটা হবে, সেটা আমি তোমাদের আলোচনা করে দিলাম। তো আজ এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।